কলেজে ভর্তিতে মপ আপ রাউন্ড শুরু হলো আজকে। যে অ্যাপ্লিকেশন ইন দ্য ফেজ 2 মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন ক্যান বি ডান ফ্রম 8/8/2024 টু 17/8/2024। কিভাবে তোমরা চান্স পাবে, কিভাবে কলেজ সাজাবে, নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আজকের এই ভিডিওতে মপ আপ রাউন্ড নিয়ে নতুন যারা অ্যাপ্লাই করবে এবং যারা আগে চান্স পাওনি তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 3-4টি। এই দুটো অপশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রেজিস্টার, যারা নিউ অ্যাপ্লিসেন্ট আগে করনি তারা রেজিস্টার করবে, আর যারা পুরানো অ্যাপ্লিসেন্ট তারা লগ ইন করবে। অবশ্যই আজকের এই ভিডিওটা পুরো টপিকটা দেখবার চেষ্টা করবে। যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমে আমরা যখন WBCAP পোর্টালে ঢুকলাম সেখানে সবার প্রথমে দেখতে পেলাম যে ইম্পর্টেন্ট থিংস টু নো, এবং ডান দিকে যেখানে দেখাচ্ছিল যে লগ ইনের জায়গা, সেই লগ ইনের জায়গাটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে। নিউ রেজিস্ট্রেশনের জায়গা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদের দেখাবো ভিডিওতে নিউ রেজিস্ট্রেশনটা কারা করবে, কাদের জন্য এটা একবার দেখো। সেখানে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট অবধি অ্যাপ্লিকেশন চলবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে সমস্ত ডিটেল বলে দিয়েছে। ফ্রেশ অ্যাপ্লিসেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এক্সিস্টিং অ্যাপ্লিসেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা ফেজ 1-এ করেছিল, তারপর যারা অ্যালোটেড হয়নি এখনও অবধি, আর যারা ক্যান্সেল করেছে তারা করতে পারবে। ঠিক আছে, মানে যাদের ফার্স্ট মেরিট লিস্টে সেকেন্ড লিস্টে নাম আসার পরেও যারা ক্যান্সেল করেছে তারা নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের সিট অ্যালটমেন্ট হয়ে যারা অ্যাডমিশন পেমেন্ট করে ভেরিফিকেশন হয়ে গেছে তারা কলেজ চালু করে দাও, তারা ভর্তি হতে পারবে না। এবং সরাসরি জানিয়ে দিয়েছে 7/8/2024 এই আগস্ট মাসের 7 তারিখ থেকে ক্লাস কিন্তু চালু হয়ে গেছে। যাদের ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে নাম উঠেছিল তারা কলেজে গিয়ে ক্লাস কিন্তু চালু করে দাও, ভেরিফিকেশন যাদের হয়ে গেছে। 24 থেকে কাদের ক্লাস শুরু হবে? যারা ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু নাম চলে এসছে এবং তারা আপগ্রেডেশন কিন্তু সাকসেসফুল হয়েছে অনেকের ফার্স্ট মেরিট লিস্টের পর সেকেন্ড লিস্টে, এবং যাদের নাম চলে এসছে অলরেডি এবং তারা কিন্তু ভেরিফিকেশান করে অ্যাডমিশান নিয়ে ভেরিফিকেশান করে অলরেডি কিন্তু করা হয়ে গেছিলো, তাদের 7/8/2024 থেকে অর্থাৎ 7 তারিখ থেকে কাল থেকে ক্লাস চালু অলরেডি হয়ে গেছে। ফেজ 2 এর যে মপ আপ রাউন্ড শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে শুরু হলো। 8/2024 থেকে 17/8/2024 এই তারিখ অবধি চলবে। এই বিষয়ে একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন ইন দ্য ফেজ 2 মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন ক্যান বি ডান ফ্রম 8/8/2024 টু 17/8/2024। তাহলে এই যে তারিখটা এখানে মানে এখানে এটা কিসের তারিখ? তো আমি বলি যে মপ আপ রাউন্ড শুরু হলো, আবার নতুন করে কলেজে তোমরা ভর্তি হতে পারবে। এই কলেজে ভর্তি হওয়ার যে নতুন তারিখ সেটা হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ থেকে 17/8/2024 অবধি। ভর্তি মানে কি? অ্যাপ্লিকেশন করার সুযোগ দিল। তাই ফেজ 2 এর মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হওয়ার পর কোন তারিখে, মানে তোমাদের এইবার যে নতুন ভর্তি হবে মপ আপ রাউন্ডে তোমাদের কি তারিখ রয়েছে, কোন তারিখে ভেরিফিকেশান, কোন তারিখে মেরিট লিস্ট, একবার তা দেখে নাও। 4টের সময় এখানে কিন্তু অ্যালোকেশন লিস্ট বা মেরিট লিস্ট বেরোবে। তাহলে কত তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে? 20 তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে। আর 20 থেকে 23 তারিখ অবধি তোমাদের আবার কিন্তু অ্যাডমিশন হবে। অ্যাডমিশন মানে পেমেন্ট নেওয়া হবে। 20 থেকে 23 তারিখের অবধি পেমেন্ট কিন্তু তোমরা করতে পারবে তোমাদের সিট অনুযায়ী, যেখানে যা চান্স পেয়েছো। 27 তারিখ 4টের সময় বিকেলবেলা আবার কিন্তু আপগ্রেড রাউন্ডে ফেজ 2 এর আপগ্রেড করা হবে। মানে অনেকে ধরো মপ আপ রাউন্ডের ফেজ 2 এ তোমরা ফর্ম ফিল আপ করলে, তোমাদের কলেজ আবার ভালো লাগলো না, তোমরা আবার আপগ্রেডেশন করতে পারো। আবার আপগ্রেডেশন করে তোমরা ফেজ 2 এ আবার দেখতে পারো। ঠিক আছে। আর 27 থেকে 30 আগস্ট অবধি তোমাদের আবার সেই ফেজ 2 এ আবার যাদের নাম আসবে, মানে প্রথম লিস্টে নাম বেরোবে, আবার সেকেন্ড লিস্টে নাম বেরোবে। মপ আপ রাউন্ডেরও দুটো লিস্ট বেরোবে। ফার্স্ট লিস্টে তাদের ধরো ভালো লাগলো না, তারা আপগ্রেডেশন অন করে রাখলে তা আবার সেকেন্ড লিস্টে নাম বেরোবে, সেটা 27 থেকে 30 আগস্ট। আর তাদের সবার ফিজিক্যাল ভেরিফিকেশান এবং তোমাদের মপ আপ রাউন্ডে জয়নিং ক্লাস হবে 3 থেকে 7 সেপ্টেম্বর। আর সব থেকে বড় একটা তথ্য যে এই মপ আপ রাউন্ডের যে ফেজ 2 এর মপ আপ রাউন্ড অ্যাপ্লিকেশন করছে নতুন, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? যারা চান্স পায়নি তারাও কি করতে পারবে? যারা নতুন এখন সবে কলেজে ভর্তি হতে যাচ্ছে তারাও কি করতে পারবে? কারা করতে পারবে এক্স্যাক্টলি একবার দেখে নাও। কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলেছে যে 8/8/2024 থেকে 17/8/2024 এই মপ আপ রাউন্ডে তারাই অ্যাপ্লাই করতে পারবে। নতুন যারা ক্যান্ডিডেট, মানে ফার্স্ট ফেজে রেজিস্টার ইয়োর সেলফ, ক্রিয়েট প্রোফাইল, ক্রিয়েট প্রেফারেন্স লিস্ট, অ্যাপ্লাই, এবং ডোন্ট হ্যাভ রেজিস্টার এগেন। যারা ধরো অ্যালোটেড হয়ে গেছিলো, পছন্দ হয়নি কলেজ, যারা ভর্তি হয়েছিল আবার ক্যান্সেল করে দিয়েছে, হ্যাঁ, যারা প্রোফাইল তৈরি করেছিল বাট প্রোফাইল তৈরি করেনি যারা, তাদের আবার নতুন করে রেজিস্টার করার দরকার নেই। তো তোমরা লগ ইন বা এডিট প্রোফাইল কিন্তু করতে পারো, তোমাদের সেই অপশানটা দিয়ে রেখেছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আরও একবার বলে দিই। যারা নিউ অ্যাপ্লিসেন্ট আছে, যারা একদম নিউ যারা, তারা করতে পারবে। যারা অ্যালোটেড হয়েছিল বাট ভর্তি হয়নি, কলেজ
ক্যান্সেল করে দিয়েছে, এবং যারা কলেজ পছন্দ হয়নি বলে ক্যান্সেল করে দিয়েছে তারা সবাই কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে এবং ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু আর করতে পারবে না। আর তোমাদের সর্বশেষে একটা তথ্য দিই যে তোমাদের কোনো যদি সমস্যা হয় এই মপ আপ রাউন্ডে ফেজ 2 এ ফর্ম ফিল আপ করতে বা আরও কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি ডিরেক্টলি কলেজে WBCAP পোর্টালের যে মানে ইমেল আইডি রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেখানে কিন্তু মেল করতে পারো। এর পাশাপাশি মেলের পাশাপাশি তোমরা কিন্তু তাদেরকে কল করতে পারো ডিরেক্টলি। সব কিছু দিয়ে দিলাম ডিটেলসে, তোমরা সব তথ্য সেখানে কিন্তু পেয়ে যাবে। আর কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নম্বরে 1800-102-8014 এতে ফোন করে তোমরা হেল্প নিতে পারো। আর ইমেলে অবশ্যই ইমেল করতে পারো wbcap.in support@wbcap.in বা query@wbcap.in or write to @wbcap.in। এইগুলো ইমেল আইডিতে ইমেল করে তোমরা কিন্তু সব ডিটেলস বা তথ্য নিয়ে নিতে পারো। আর যদি কোনো রকম কোনো আমাদের এই ভিডিও থেকে কোনো প্রশ্ন জাগে, কমেন্টে করতে পারো, কমেন্টে আমি উত্তর ডিরেক্টলি দিয়ে দেবো।